ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো প্রসেনজিৎ চ্যাটার্জি, দিতিপ্রিয়া রয় অভিনীত আপকামিং বাংলা সিনেমা আয় খুকু আয়, যেটার আজকের ট্রেলার কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এই ট্রেলারটা কিন্তু জিৎ প্রোডাকশন হাউস থেকে আসছে এবং এটা গ্রাসরুট এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এই ফিল্মটা এই মাসেই আসার কথা ছিল শেষের দিকে, বাট সেটা এখন পোস্টপন্ড হয়ে জুনে রিলিজ হবে। তো চলো আগে দেখে নেওয়া যাক আয় খুকু আয় ট্রেলারটা কীরকম হলো, তারপরেই কথা বলবো তোমাদের সাথে এই ট্রেলারটা নিয়ে। তোমার গুরু আর তুমি ওই নিয়েই পড়ে থাকো। নিজেকে তো একটু আপডেট করতে পারো গো। আপডেট? এই রুটি আর তরকারি ছাড়া যদি বাইরের কিছু তুমি মুখে দিয়েছো। ওই খচ্চর ছেলে, ওতে একটা লাথি মারবো। ও আমার বেবি ডল। হ্যাঁ রে, তুই তো ফুল ফ্লেজ ডান্সার হয়ে যাচ্ছিস রে। নেমে পড় কাকুর সাথে এবার। বাবা তোমার দিনরাত খেটে খেটে মরে যাচ্ছে, আর তুমি লুকিয়ে লুকিয়ে পাড়ার স্টেজে নেচে বেড়াচ্ছ। আর স্টেজ আমাদেরকে কি দিয়েছে? তোমার হয়নি কারণ তুমি পারোনি বলে। পাতে 2 নম্বরই মার মার মার, নামাজ তালাকে স্টেজ থেকে নামা। নির্মলদা, তুমি কিছু শোনোনি? জনশক্তি জনশক্তি জনশক্তি। এত লোক তোর একটা ফোনের জন্য, এত লোক তোর। দাও দেখি তোমার ফোনে কি আছে তা। আমি তোমার বাবা নই, তুমি আমার মেয়ে নও। আর কতদিন ঘরের মধ্যে মুখ লুকিয়ে বসে থাকবে বলো তো? যাদের জেলে থাকার কথা তারা তো সব বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রগড়ে দেব। তুই না একজন ভীতু অসফল মানুষ। নিজের খোলস ছেড়ে একবার বেরিয়ে এসো নির্মলদা। আপনার মেয়ে তো বড় হয়েছে, কলেজে যাচ্ছে, একটু সাবধানে রাখবেন। সবার সামনে ওদের জানলা টেনে খুলে ফেলো। মেয়ে হয়েছে গো, মেয়ে। না খেয়ে শুয়ে পড়লি যে? ওরা খাইয়ে দিয়েছে পেট ভরে। আয় খুকু আয় ঘুমায় রে, চাঁদ মামা দিয়ে যায় টি। অন্তত একবার দেখিয়ে দাও তুমি প্রসেনজিৎ চ্যাটার্জি হতে না পারলেও তুমি একটা মেয়ের বাপ। তো এখানে কিন্তু প্রসেনজিতের দুটো ক্যারেক্টার আছে, একটা হচ্ছে যে বাবার রোলে ভূমিকা পালন করছে এবং আরেকটা হচ্ছে যিনি অ্যাক্টর, যার নাম হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। তো এবার এখানে যে বাবার যে রোলটা প্লে করছে তার মাথায় টাক আছে এবং তারও ইচ্ছা ছিল যে সে একবার এরকম মানে ওই প্রসেনজিৎ চ্যাটার্জি যে স্টার তার মতো হয়ে দেখাবে, কারণ তাকে কিন্তু লুকালাইক অনেকটা দেখতে। বাট যেহেতু তার মাথায় টাক আছে সেজন্যে ওই যে লুকালাইক হলেও কিন্তু তাকে হেনস্থা হতে হয়, তাকে সবাই হেও করে, হ্যাটা করে। তো এগুলো কিন্তু তাকে ফেস করতে হচ্ছে। এবং আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি তার যে মেয়ে আছে দিতিপ্রিয়া, যে ক্যারেক্টারটা প্লে করছে, আরেকটা ইচ্ছা সে ডান্সার হবে, সে নাচ প্র্যাকটিস করছে, পাড়ায় অনেক ফাংশনে সে নাচ করছে এবং এই ব্যাপারটা তার বাবার ঠিক পছন্দ হচ্ছে না। তো এবার এই নিয়ে বাবার আর মেয়ের মধ্যে হয়তো একটা দ্বন্দ্ব লাগবে এবং এখানেও কিন্তু একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল ঢুকবে এবং সেটা কীরকম এফেক্ট করতে চলেছে এবং এখানে যে বাবার মেয়ের সম্পর্কটা কতটা ঘনীভূত বা সম্পর্কের মধ্যে কী কী আমরা লেয়ার্স দেখতে পাবো সেটা কিন্তু ফিল্মটা আসলেই বোঝা যাবে। তো এখানে কিন্তু মিথিলারও একটা রোল আছে এবং আমার মনে হয় মিথিলা খুব সম্ভবত দিতিপ্রিয়ার মা হতে চলেছে। তো তার হয়তো কিছু একটা হবে, তারপরেই এখানে বাবার আর মেয়ের সম্পর্কটা আরও এগোবে। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি চেষ্টা করবে তার মেয়েকে আগলে রাখার জন্যে। তো এবার মেয়ে যত আস্তে আস্তে বড়ো হবে অবভিয়াসলি সে তো চাইবে যে নিজের ইচ্ছাটা পূরণ করার জন্য। তো এখান থেকে বাবার আর মেয়ের মধ্যে কিন্তু ঝামেলা লাগতে চলেছে। বাট আলটিমেটলি এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি কীভাবে তার মেয়ের স্বপ্নটা পূরণ করার জন্য কী করে সেটা তো ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাবো। এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয়টা কিন্তু জাস্ট সেরা ছিল। মানে বাবার রোলটা তিনি যেভাবে পালন করছিলেন, একদম একটা বাবা যেরকম করে তার বাচ্চার ইচ্ছে পূরণ করার জন্য দে ক্যান গো টু এনি এক্সটেন্ট, সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এবং তার মধ্যে একটা যে ক্ষোভ আছে যে তাকে সবাই টেকো বলে, তো সেই ক্ষোভটা নিয়েও কিন্তু তিনি একটা কিছু করতে পারে, যেটা ট্রেলারটা তোমরা দেখলে বুঝতে পারবে। এবং এই ট্রেলারটার মধ্যে যে একটা গান ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগছিলো। তো এখানে স্টোরিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ওয়েভাবে দেখিয়েছে, কারণ বাবা মেয়ের সম্পর্ক বলতে আমরা যেরকম ফ্যামিলি ড্রামা বুঝি, এটা কিন্তু
কমপ্লিটলি ডিফারেন্ট। এটার মধ্যে কিন্তু অনেক রকম আমরা ইমোশনস দেখতে পাবো, অনেক রকম কিন্তু লেয়ার্সও দেখতে পাবো, যেটা আমাকে কিন্তু খুবই একটা প্রমিসিং কন্টেন্ট মনে হলো এবং ডিরেকশনটাও কিন্তু ভালো হতে চলেছে। এখানে দিতিপ্রিয়ার অভিনয়টাও কিন্তু বেশ ভালো লেগেছে এবং প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একটা স্টারের সাথে তিনি যে এক ফ্রেমে যেরকম অভিনয়গুলো এখানে করলেন সেটা কিন্তু দেখে বেশ ভালো লাগছিলো। মানে তার যে একটা অভিনয় দক্ষতা আছে, যেটা তোমরা অনেকে রানী রাসমণি সিরিয়ালটা দেখে বুঝেছিলে, বাট এখানে তিনি যে নিজের ওই চেনা ছক থেকে ভেঙে যে এরকম একটা তিনি অভিনয় করে দেখাচ্ছে, সেটা কিন্তু সত্যি দেখে বেশ ভালো লাগছে। এবং তাছাড়াও এখানে প্রসেনজিৎ চ্যাটার্জির যে মেকআপটা, সেটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে ইউজ করা হয়েছে। সেটা প্রমিসিং কন্টেন্ট আসতে চলেছে এবং এটা 17 জুন রিলিজ হবে। তো আমার মনে হয় এই ফিল্মটা যে এই মাস থেকে যে পোস্টপয়েন্ট হয়ে 17 জুনে গেছে, এটা একদম ডিরেক্টর এবং প্রডিউসাররা ভালো ডিসিশন নিয়েছে। কারণ এরকম কন্টেন্টে ফিল্ম যদি ক্ল্যাশ হতো তাহলে কিন্তু ফিল্মটার খুবই ক্ষতি হয়ে যেত। তো এটা যে 17 জুনে আসছে সেটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার, কারণ কন্টেন্টটা দেখে মনে হলো কন্টেন্টটা সত্যি দম আছে এবং যদি অডিয়েন্সের সাথে ক্লিক করে যায় তাহলে কিন্তু ফিল্মটা বেশ ভালো লং রান দেবে। তো তোমরা যদি আইকুকু আইসলারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।